পুজো হয়েছিল, এসে থেকে গেছে। বাবুই দাদাও জানে। হ্যাঁ, সকালে বাঁশি বাজিয়ে ডাকছিল। সে তো মিউনিসিপ্যালিটির লোক ডাকে। না না না, ওরকম নয়, কিন্তু আছে। ডাক্তার সেজে ঢুকে ঠিক করে দিয়েছে। হ্যাঁ, ঠাকুরের ভাবে সেজে সেজে আসবে? তুই প্রণাম করেছিস বলে? গো অ্যাজ ইউ লাইক নাকি? यदा यदा हि धर्मस्य ग्लानि भवति भारत। গীতা শ্লোক নম্বর 7 এবং 8। জগতের ধর্মের সংকটকালে ভগবান আবির্ভূত হন পৃথিবীতে যুগে যুগে। তোদের বাড়িতে কেন আবির্ভূত হবে? জন্মাষ্টমী পুজো তো শুধু তোদের বাড়িতে হয়নি, আরো অনেকের বাড়িতেই হয়েছে। লজিক্যাল পয়েন্ট, কিন্তু কাল আমি প্রুফ এনে দেখিয়ে দেবো। গুড মর্নিং। সিট ডাউন। বৌদি, কি বলছিলে সবাইকে? স্যার, ওদের বাড়ি বৃন্দাবন হয়ে গেছে। সাইলেন্স। তোমরা হাসছো কেন? বৃন্দাবন মানে কি জানো তোমরা? বৃন্দ মানে কি সৃজিতা? তুলসী তুলসী। রাইট। তো বৃন্দাবন মানে হচ্ছে তুলসীর বন। তো তুলসী গাছ দেখে কি তোমরা কেউ হাসো? তাহলে হাসলে কেন? রনিত, বৃন্দাবন শুনে হাসলে কেন? পড়াশোনায় মন দাও, অন্যদিকে মন না দিয়ে। না স্যার, বৌদি বলছিল ওদের বাড়িতে নাকি গোপাল ঘুরে বেড়াচ্ছে। কি গোপাল? গোপাল ঠাকুর স্যার, কৃষ্ণ। বৌদিদের বাড়িতে নাকি ঘুরে বেড়াচ্ছিল। না, মোটেই ঘুরছে না, শুধু দোলনাতে বসে দোল খাচ্ছে, মুচকি হাসছে, বাঁশি বাজাচ্ছে আর মাথার পালকটা নাড়িয়ে ম্যাজিক করছে। তাই? খুব ভালো। আচ্ছা বসো। তোমরা এবার এই কার্টুন আর সিনেমা দেখা একটু কমাও। সামনে কিন্তু তোমাদের পরীক্ষা, অনেক সিলেবাস বাকি আছে আমাদের। হ্যাঁ, তোমরা কি যে করবে তা ভগবানই জানে। গোপালও তো ভগবান, তার মানে স্যার একসাথে ভগবানকে বিশ্বাসও করলো, অবিশ্বাসও করলো। গোপালের প্রুফ দেখাতেই হবে। আরে কথা বলছে, হ্যাঁ খাচ্ছে, কি রে উঠে উঠে বসেছে? চিন্তা করার কিছু নেই, ভালো আছে এখন, ঠিক আছে। দেখে এলাম তো আমরা আসার সময়, দেখলাম ওই মাসিমার মোবাইলে আবার এফএম শুনছে। ঠিক আছে। আচ্ছা, তোমরা সবাই কিছু খেয়েছো? ওই খেয়েছি বলতে ওই কেক, চা, বিস্কুট এইসবই আর কি। হ্যাঁ রে, বোধি বাবুয়ের স্কুলের টিফিন তুই বানিয়ে দিয়েছিস? তা না হলে আবার কি। বাবা, মেয়ে আমাদের বড় হয়ে গেছে। হ্যাঁ রে, বাচ্চা দুটো স্কুলে যাওয়ার সময় নিশ্চয়ই তোকে নাজেহাল করে দিয়েছে। হ্যাঁ, বাসের লোকজনেরাও ওদের কাণ্ড কারখানা দেখে খুব হাসছিল। প্রমোদ কোথায় রে? প্রতিমারা আসবে না? দাদা আছে, দাদা ওই হাসপাতালেই আছে। ওই বিকেলে ডাক্তারের ভিজিটে আসবে। দাদা বললো তো ডাক্তারের সাথে কথা বলে তারপর আসবে। আর দিদিরা তো ওখান থেকে বাড়ি চলে গেল। আসলে এই সময় কাউকে তো একটা থাকতেই হবে। কাকা তো চিরকালই ভীষণ চাপা মানুষ, কোনো কথাই তো মুখ ফুটে বলেন না। নাহলে শরীরে এত কষ্ট, একবারও কাউকে জানালেন না কি কারণে? না, এত বড় একটা অনুষ্ঠান বাড়িতে যাতে মাটি না হয়ে যায়।
আমার মা এখনো আছে হাসপাতালে। বধির বাবা চলে আসার পরেও যদি কোনো প্রয়োজন হয়। বাড়ির কারোর তো থাকা দরকার। বড় বৌদি, বলছিলাম এবার হাসপাতালের জামা কাপড় ছেড়ে ভালো করে নিয়ে দিয়ে নাও। আজ তোমাদের মেয়ে নিজের হাতে রান্না করেছে। বাবা, মা, আমাদের মেয়ে সত্যিই বড় হয়ে গেছে। ও বৌদি, আমাদের মেয়েটার কত গুণ, তাই না? তোমরা ভেবো না যে ওয়েদার খারাপের জন্য আজ পার পেয়ে যাবে। আজ যা হবার এখানেই হবে। ওকে? স্যার স্যার হয়ে গেছে। क्या हुआ? সিঁড়িতে নিচে থেকে উপর আর উপর থেকে নিচে कितना राउंड ছিল? স্যার 2 राउंड और टाइम 3 मिनट। बहुत वीकनेस है। স্যার আমি তো 1.5 রাউন্ড মেরেছি। 1.5 রাউন্ড? এখন আরো 10 রাউন্ড মারবে। কত? 10 রাউন্ড। হ্যাঁ, গো। চম্পক স্যারই ভালো ছিল, খালি কি খেয়ে এসছি, বাড়িতে কি রান্না হয়েছে জিজ্ঞেস করতো, ছেড়ে দিত। এই স্যার তো সবাইকে ব্ল্যাক ক্যাট বানাবে মনে হচ্ছে। আমি তো শুডিংগারের ক্যাট এক্সপেরিমেন্টের বাইরে সাহসই করিনি, এখন এরকম ব্ল্যাক ক্যাট ট্রেনিং। जो जो लड़का लाइने बात करছে সোজা বাইরে ভেজে দেবো। ভেজে দেবে বলছে রে। স্যার তো দিল্লিতে বড় হয়েছে, তাই হিন্দি বাংলা মিশেই বলে, সাথে অনেকটা রাগও মিশিয়ে বলে। যে বাচ্চা টয়লেটে যাবে হাত তুলে আমাকে পুছবে, আর টয়লেট করে এসে আমাকে পুছে লাইনে ঢুকবে। অলরাইট? স্যার তো পুরো রুমালের মতন করছে। যাদের রোল নাম্বার অড তারা আমার লেফট সাইডে, আর যাদের রোল নাম্বার ইভেন তারা আমার রাইট সাইডে লাইন করে দাঁড়াবে। ওকে? আমি কমান্ড দেবো। অ্যালার্ট, পজিশন।